নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভি আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চলে আসছি আইএসএল রুলসের যে চেঞ্জেসগুলো এসেছে, সেই চেঞ্জেসগুলো একটু কিন্তু জানিয়ে দিই আপনাদেরকে। প্রথমেই চলে আসছি, এশিয়ান সাইনিং আর ম্যান্ডেটরি নয়, সেটা কিন্তু এবছর থেকেই প্রযোজ্য। কিন্তু অনেক টিমেই এবছরও এশিয়ান সাইনিং হয়ে রয়েছে। যাদের হয়ে রয়েছে তো হয়ে রয়েছে, যাদের হয়নি তারা হয়তো আর করবে না। আর যাদের হয়ে রয়েছে তারা হয়তো পরের বছর থেকে আর এশিয়ান সাইনিংটা নিয়ে বেশি মাথা ঘামাবে না। কারণ এশিয়ান প্লেয়ারটা আনতে গিয়ে দেখা যায় যে কম কোয়ালিটির প্লেয়ার কিন্তু বেশি টাকা দিয়ে তাদের আনতে হচ্ছে, কারণ এশিয়ান কোটার প্লেয়ারকে রাখতেই হবে, এরকম বাধ্যতামূলক একটা ব্যাপার ছিল। কিন্তু এখন আর সেটা হবে না, এখন আর সেটা হবে না। এবার থেকে কিন্তু এশিয়ান সাইনিং পুরোপুরি উঠেই গেল। এরপরে কিন্তু স্যালারি ক্যাপ যেটা 16.5 crore ছিল, সেটা কিন্তু 18 crore করা হয়েছে। এবার সবার মনে হতে পারে যে 16.5 কোটি টাকায় কি সমস্ত আইএসএল টিম, মানে আইএসএল ক্লাব টিম বানায়? উত্তর হচ্ছে না। 16.5 কোটি টাকায় সমস্ত প্লেয়ারদের তারা স্যালারি দেয়, আর যেটা এখন 18 কোটি টাকা করা হয়েছে, আরও 1.5 কোটি টাকা বাড়ানো হচ্ছে। কিন্তু এই 16.5 কোটি টাকা বা 18 কোটি টাকা যে অ্যামাউন্টই হোক না কেন, এই স্যালারি বাদে তারা কিন্তু প্লেয়ারদেরকে অনেক বোনাসেস অফার করে, যার জন্য কিন্তু প্লেয়াররা আসে। সাপোজ ধরে নিই, জেসন কামিংসকে বলা হয়েছিল যে সে 7 কোটি টাকার বিনিময়ে এখানে এসেছে, কিন্তু 7 কোটি টাকা যদি জেসন কামিংসের দামই হয়, তাহলে তো ওই 16.5 কোটির মধ্যে 60 কোটিও একাই নিয়ে এলো, বাকি 8 কোটি টাকার কি টিম হবে নাকি? কিন্তু বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে জেসন কামিংস হয়তো তার স্যালারি 2 কোটি টাকা, বাকি 5 কোটি টাকা তাকে বিভিন্নভাবে বোনাসের মাধ্যমে কিন্তু দেওয়া হবে। সেই বোনাসের টাকাটা কিন্তু এই স্যালারি ক্যাপের আওতায় আসতো না, আর ভবিষ্যতেও আসবে না। কিন্তু তাও এই স্যালারি ক্যাপটাকে 1.5 কোটি টাকা ইনক্রিজ করা হচ্ছে, যাতে বাকি টিমগুলোও কিন্তু আর একটু ভালো করে টিম করতে পারে, বোনাস ছাড়াও প্লেয়ারদের স্যালারি দিয়ে। আর লাস্ট আপডেট হচ্ছে কিন্তু দুটো প্লেয়ার, সেটা ইন্ডিয়ান হতে পারে, ফরেনার হতে পারে। আগের রুল ছিল যে কোনো মার্কি প্লেয়ার স্যালারি ক্যাপের বাইরে তাকে সাইন করানো যেতে পারে, কিন্তু তাকে মার্কি হতে হবে। কিন্তু এখন বলা হচ্ছে দুটো যে কোনো প্লেয়ার তাকে তুমি স্যালারি ক্যাপের বাইরে সাইন করাতে পারো, অর্থাৎ তোমাকে মার্কি প্লেয়ারই নিয়ে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি যে কোনো দুটো প্লেয়ার যে হাই ভ্যালু হাই স্যালারি ডিমান্ড করছে তাকে কিন্তু স্যালারি ক্যাপের বাইরে সাইন করাতে পারো, তার জন্য কোনো অসুবিধা নেই। নাম্বার 2 আপডেট হচ্ছে কিন্তু আইএসএল এর রেলিগেশন স্টার্ট হবে 2026-27 মরশুম থেকে, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। নতুন যে কন্ট্রাক্ট সাইন হবে এফএসডিএল আর এআইএফএফের মধ্যে 2025 সালের মিডে, তখনই কিন্তু এই রেলিগেশন নিয়ে ফাইনাল কথাবার্তা হয়ে যাবে। আর লাস্ট সুপার কাপকে নিয়ে আপডেট হচ্ছে। সুপার কাপ কিন্তু উড়িষ্যা গভর্নমেন্ট এটা অর্গানাইজ করে, আমরা জানি। উড়িষ্যা গভর্নমেন্টের সাথে কিন্তু 3 বছরের চুক্তি হয়েছিল গত বছর, এবং তখন থেকে এটা কলিঙ্গ সুপার কাপ নাম হয়। এবং ওড়িশা গভর্নমেন্ট যদি চায় তাহলে কিন্তু এইবারে সুপার কাপটা হতে পারে হোম আর অ্যাওয়ে ভিত্তিতে। কিন্তু হোম আর অ্যাওয়ে ভিত্তিতে যদি হয় তাহলে কিন্তু ওড়িশার মাঠে খুব কম খেলাই হবে। তাই সেক্ষেত্রে ওড়িশা গভর্নমেন্ট কতটা এটা অ্যালাউ করবে সেটাও একটা ব্যাপার। আর যদি অ্যালাউ না করে তাহলে কিন্তু পুরনো ফরম্যাটে, অর্থাৎ ওড়িশাতেই পুরো টুর্নামেন্টটা অর্গানাইজ হবে। কিন্তু সেটা হতে পারে যে আইএসএলের মাঝে এবারে ম্যাচগুলোকে দিয়ে এইবারে টুর্নামেন্টটা হবে। এরপর চলে আসছে কিন্তু ডেস বাকিংহামের কথা। ডেস বাকিংহাম যে কিন্তু মুম্বাই সিটি এফসির প্রাক্তন কোচ ছিল, সেই ডেস বাকিংহাম কিন্তু মাঝপথে মুম্বাই সিটি এফসিকে ছেড়ে তার বয়হুড ক্লাব অক্সফোর্ড ইউনাইটেডের দায়িত্ব নেয়, যে ক্লাবটা তখন ইংল্যান্ডের 3rd ডিভিশন লিগ খেলছিল। এবং সেই ক্লাবকে তাই সে কিন্তু প্রমোশন করিয়ে ইংল্যান্ডের 2nd ডিভিশন অর্থাৎ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে কিন্তু নিয়ে চলে এসছে। তো এবার এটাই দেখার যে এই টুর্নামেন্টে এই অক্সফোর্ড ইউনাইটেড কতটা ভালো খেলতে পারে। এরপর যদি আপডেট চলে আসি তাহলে সেটা কিন্তু হচ্ছে মোহামেডান এসসিকে নিয়ে। মোহামেডান এসসি কিন্তু তাদের 90% স্কোয়াড ধরে রাখছে, 90% ইন্ডিয়ান স্কোয়াড ধরে রাখছে আরও ভালো করে বলতে গেলে, এবং নতুন কিছু ডোমেস্টিক ইনকামিং হবে, এটা কিন্তু মোহামেডান এসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে চলে আসছে কিন্তু জিতেশ্বর সিংয়ের কথা। জিতেশ্বর সিং চেন্নাইন এফসির সাথে কিন্তু 2025 সাল অবধি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো যে জল্পনা ছিল যে জিতেশ্বরকে ইস্টবেঙ্গল সাইন করাতে পারে বা কিছু, সেই জল্পনায় কিন্তু জল পড়ে গেল। তো একটা ডিফেন্সিভ মিডফিল্ডার তো ইস্টবেঙ্গলের হাতছাড়া হলো। এরপরে চলে আসছে কিন্তু দীপেন্দু বিশ্বাসের কথায়। মোহনবাগানের ইয়াং সেন্সেশন দীপেন্দু বিশ্বাস, সে কিন্তু 3 ইয়ার কন্ট্রাক্ট এক্সটেনশনে সাইন করে ফেলেছে ক্লাবের সাথে। তো এটা কিন্তু একদম ডিল ডান আপডেট। আর এরপরে মোহনবাগানের আরেকটা আপডেটে চলে আসছি, আপুইয়া ডিল কিন্তু মোহনবাগান সিল করতে চলেছে। আপুইয়াকে নিয়ে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যে প্রচুর টানাপোড়েন হওয়া চলে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু আপুইয়া ডিল ক্লোজ করতে চলেছে। আপুইয়ারও কিন্তু মোহনবাগানে আসার ইচ্ছা রয়েছে ডিউ টু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2।
আর মোহনবাগান অবশ্যই ইস্টবেঙ্গল থেকে হাই স্যালারি অফার করেছে। তো এবার এটাই দেখার যে কবে এই ডিলটা ফাইনাল হয়। আর ইস্টবেঙ্গল কিন্তু আর একটা ডিফেন্সিভ মিডফিল্ডারকে এখানে হারিয়ে ফেললো, অর্থাৎ জিতেশ্বরও গেল, আপুইয়াও গেল। আর লাস্ট ইস্টবেঙ্গলের আপডেটেই চলে আসছি। ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু 22 থেকে 24 কোটি টাকা তারা কিন্তু ডোনেট করবে। ইস্টবেঙ্গল ক্লাব এটা বলছি, তারা কিন্তু দেবে এবার টিম বিল্ডিংয়ে, বাকি টাকাটা ইমামি কর্তৃপক্ষ দেবে। তো এটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, যাতে টিম বিল্ডিং প্রসেসটা আরও স্মুথলি হয়। আর লাস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে আর একটা বড় আপডেট দিয়ে দিচ্ছি, কারণ ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্যই এতক্ষণে খুব হতাশ হয়ে গেছে আপুইয়া জিতেশ্বর হাতছাড়া হওয়ায়। কিন্তু ডায়মন্ড টাকোস সে কিন্তু আজকে জানিয়ে দিয়েছে অফিসিয়ালি সে কেরালা থেকে ছেড়ে চলে যাচ্ছে। এবং তারপর থেকে কিন্তু বহু স্পেকুলেশন উঠে আসছে, বহু জায়গা থেকে বলা হচ্ছে যে, কোথাও বলা হচ্ছে যে সে মুম্বাইতে সাইন করেছে, কোথাও বলা হচ্ছে সে সাউথ ইস্ট এশিয়ার কোনো ক্লাবে সাইন করে ফেলেছে, কোথাও আবার বলা হচ্ছে যে ইস্ট বেঙ্গলে সাইন করে ফেলেছে। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে 90 এন্ড স্টপেজ থেকে শোনা যাচ্ছে, 90 এন্ড স্টপেজ একটা কিন্তু রিলায়েবল সোর্স, এবং যে কটা রিলায়েবল সোর্স আছে মার্কাস, IFTWC, এবং তারপরেই কিন্তু সবাই এখন 90 এন্ড স্টপেজকে ধরছে। তো সেই জায়গায় বলা দেওয়া হচ্ছে যে ডায়মন্ড টাকোস কিন্তু অ্যাডভান্স নেগোসিয়েশনে চলছে ইস্ট বেঙ্গলের সাথে। সাইন হয়েছে বলা হচ্ছে না, কিন্তু অ্যাডভান্স নেগোসিয়েশনে চলেছে। তো এবার এটাই দেখার যে ইস্টবেঙ্গল আলটিমেটলি এই ডিলটা ডান করতে পারে কিনা। যদি ডান করতে পারে তাহলে ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্যই খুব খুশি হবে। পিছনে মাদিতালাল, সামনে ডায়মন্ড টাকোস, একটা ডেডলি অ্যাটাকিং কম্বিনেশান, এবং দুই সাইডে নন্দা এবং মাহেশ। তো ডেডলি অ্যাটাকিং কম্বিনেশন, এটাই দেখার যে এই ডিলটা ডান হতে পারে কিনা। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।